গণনা পুস্তক তার 10ম অধ্যায়ে বিস্তারিত বাংলায় আমরা ধ্যান করব। ঈশ্বরের সন্তানেরা গণনা পুস্তকের 10ম অধ্যায়কে আমরা ধ্যান করব। এই 10ম অধ্যায়তে যে কয়টি পদ লেখা হয়েছে তার সংখ্যা হলো 36। এই 36টি পদের মধ্যে যে পদের ভাগ রয়েছে, মসিকে পরমেশ্বর সদাপ্রভু ইসরায়েলীদের সেনাকে আগুয়াই করার জন্য, পরিচালনা করার জন্য, শব্দের জন্য অর্থাৎ আওয়াজ দেওয়ার জন্য ব্যবহার করা 2 চাঁদির তুরাইয়া, সেই বানানোর জন্য তারা আজ্ঞা দিয়েছিলেন। এই দুটো রূপোর দুরাইয়াতে দ্বারা 11 প্রকারের রীতিতে আলাদা আলাদা আওয়াজ, শব্দ, আর তার কারণে ইসরায়েলীদের সেনা আগে বাড়তে হবে। আর কিছু প্রকারের বিষয় বলা হয়েছে। তারপরে 11 থেকে নিয়ে 13 পদ অবধি তার প্রথম যাত্রা প্রারম্ভ করতে যাচ্ছে। সিনের জঙ্গল থেকে আফটার 1 year long পাস, 1 বছর তারপরে তারা কাদেশ আর কর্নিয়ার দিকে তাদের যাত্রা আগে বাড়ানোর জন্য হারান বলে এক জঙ্গলে তারা প্রবেশ করতে যাচ্ছিল। সেই যাত্রাকে তারা শুরু করেছিল। তারপরে 14 পদ থেকে নিয়ে 28 পদ অবধি ইসরায়েলির জনতা তাদের কোন রীতিতে, তাদের কোন ক্রমের তাদেরকে ট্যাবারনাকল, তাঁবুর চারিদিকে থাকা এক এক দিকে যেরকম 3 দিন গোত্রের লোকেরা কার কার নিচে পরমেশ্বর নিযুক্ত করার জন্য বলেছিলেন, তার অধীনে কোন রীতিতে চলেছিল, এখানে লেখা হয়েছিল। তারপরে 28 পদ থেকে 32 পদ অবধি মসি অভাবের উপরে আধারিত হওয়া, নির্ভর হওয়া, সেই মিদানের পুত্রের উপর নির্ভর হওয়া। এটা নাথিং বাট টেম্পটেশন। একদিকে পরমেশ্বর আগুয়াই করছিলেন, তাও সে মানুষের উপরে এক হেল্পের জন্য মোসা হোবাবকে স্বাগতম জানিয়েছিল এবং সেই এখন তুমি আমার আগুনের সমান। বাস্তবিক রূপে দেখলে পরমেশ্বরই তার চোখ, পরমেশ্বরই তাদেরকে আগুয়াই করছে। ইট ইজ দ্য টেম্পটেশন অফ মোজেস। মসির এক পরীক্ষা মসি পেয়েছিল। তারপর 33 থেকে নিয়ে 34 অবধি যাত্রার বিষয়তে লেখা হয়েছিল। তারপরে শেষ 2 পদে ফার্স্ট ট্যাবারনাকল, কোন রীতিতে পরমেশ্বরের সে মুখ্য তারা স্বাগত করেছিল। সেই সিন্ধুক যখন আগে বাড়ছিল সেই সময় কিরকম ভাবে পরমেশ্বরের স্তুতি করেছিল সেটা পুরো এখানে লেখা হয়েছে। এই রীতিতে এই 36 পদ 10 অধ্যায়কে নিয়ে মসি বিস্তারিত করেছিলেন। প্রথম 10 পদে লেখা 11 প্রকারের শব্দকে আবিষ্কার করার জন্য, আওয়াজ করার জন্য সেই উপর দুটো তুড়াইয়া তারপরে লেখা হয়েছিল। আসুন আমরা পড়ি। গণনা পুস্তক 10 অধ্যায় প্রথম পদ। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি 2টি রূপময় তুড়ি নির্মাণ করো, পিটান রৌপ্য তাহা নির্মাণ করো। দিস ইজ দ্য ফার্স্ট কমান্ডমেন্ট। দেখুন ইসরায়েলীদেরকে পরমেশ্বর কোন রীতিতে আগুয়াই করছে। গণনা পুস্তক 9 অধ্যায়তে হাউ গড ইজ গোয়িং টু ডাইরেক্ট দ্য পিপল থ্রু মোজেস। পরমেশ্বর মসি দ্বারা কোন রীতিতে লিড করবে আমরা সেটা জানি না। সো গড ইজ রিভিলিং আ গ্রেট ওয়ার্ক, কোন রীতিতে তার কার্য আগে বাড়তে থাকবে সেটা বলতে চলেছেন। এখানে আমি একটা বিষয় বলতে চাইছি, নিজেদের জীবনে পরমেশ্বর আগে বাকি যে জীবন কোন রীতিতে আগুয়াই করবে ইনস্ট্যান্ট এনি আচ্ছা তার হৃদয়তে প্রকট করতে থাকে। মসিকে কোন রীতিতে ইসরায়েলীদের যাত্রাকে আগে বাড়াবার জন্য, সে বিষয়ের জন্য, সেই বিষয়তে, সেই রীতিতে পার্টিকুলার টাইমে আর পার্টিকুলার প্লেসে রিভিল করেছিলেন।
তার আগেই তাকে রিভিল করা হয়নি। এই জন্যে এক অর্গানাইজড ওয়েতে পরমেশ্বর তার বাচ্চাদের জীবনকে তার কন্ট্রোলে আগুয়াই করতে থাকছিলেন। আপনাদেরকে সরল রূপে, এক সিম্পল রূপে এক উদাহরণ আমি এক্সপ্লেন করতে চাইছি। এক উদাহরণ, সাপোজ এক মিলিটারি অপারেশন, সেই মিলিটারি অপারেশনসে সেই রণিত কি থাকবে, এক মেজর একজন সেখানে পরিচালনা করবে। সেটাকে ইমপ্লিমেন্ট করার সময় কে কে কোন রীতিতে শত্রু দ্বারা মারপিট করতে হবে, সামনা করতে হবে, কোন স্থানে থেকে সামনা করতে হবে শত্রুকে, কে কে কোন সময়তে আগে বাড়া উচিত, কোন রীতিতে তার উপরে শত্রুকে না জেনে এক রাজনীতি সেই শত্রুর উপরে ব্যবহার করার জন্য রণনীতিজ্ঞা ভাববে, কি মেজর সেটা ভাবে। সেই রণনীতিজ্ঞা সব প্ল্যান, সেই মেজর সেসব প্ল্যানকে কোন সেই কাজ করতে হবে তাদেরকে বলবে, নাকি বাকি লোকদেরকে। এই জন্য হোল প্ল্যান তাদেরকে সেই জানকারি হতে পারে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অনেক প্রমুখ বিষয় এটাই। মেজর তার রাজনীতিকে তার সঙ্গে কোন কোন ব্যক্তি কোন রীতিতে আগে বাড়তে হবে সেই রীতিকেই বুঝতে পারার জন্য বোঝাবে। বাকি যতজন আছে সে সব লোকদেরকে জানকারি নেবার দরকার নেই। God is also a God. পরমেশ্বর is God. কাকে কাকে কোথায় কোথায় কোন স্থানে ব্যবহার করতে হবে, আগুয়াই করতে হবে, এটা পুরো রণনীতি পরমেশ্বরই করেছিলেন। আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করা উচিত। God is maintaining some secrets of his own people according to his plan, according to his execution. সে তার নিজের এক্সিকিউট করার কারণে, সে তার নিজের প্ল্যান করার কারণে সে চালাতো। ইট ইজ মোর সেফ ফর আস। সে সর্বদা আমাদের জন্য অনেক সুরক্ষিত। একবার আমি দেখব। এই জন্য গণনা পুস্তকে এই বিষয়ের জন্য দুটো চাঁদির তুরাইয়া বানাতে বলেছিল। সেটা দুটো তুরাইয়া চাঁদির হওয়া উচিত বলে বলেছিল। সেই উপর দুটো তুরাইয়া সেটাকে পিটিয়ে বানানো হবে। তো সেই মণ্ডলীর ডাকাতে ছাউনিতে প্রস্থান করা সেখানে কার্যে আসে। এটা কখনো আপনি দেখেছেন? ট্রেন রেল ইঞ্জিনকে দেখেছেন? রেলওয়ে ইঞ্জিনকে যদি আপনি দেখেন তো সেটার উপর সাইরেন থাকে, তুরাইয়া থাকে, রেড, গ্রিন এই প্রকারের রূপে তুরাইয়া থাকে। এক এক সাইরেন এক এক সিম্বলের রূপে থাকে। এক এক সাইরেন এক এক সিম্বল। একটা লং বিপ থাকে আর শর্ট বিপ থাকে। কিছু ডাবল গ্লো থাকে, কিছু সিঙ্গেল গ্লো থাকে। আলাদা আলাদা প্রকারের রূপে সেই আওয়াজের দ্বারা সেই ট্রেন তার আগমন হয়। যদি ইঞ্জিন চলতে হয় তো এক সাইরেন, ট্রেন ইজ গোয়িং টু, এটা বোঝা যায়। সে রেডি বলে একটা সাইরেন দেয়, এর অর্থ আওয়াজ। সেখানে গার্ডের বক্স যা রয়েছে শেষে থাকে। সেই গার্ডের বক্স থাকে ট্রেনের ইঞ্জিনে যে রয়েছে সে পাইলট দেখতে পায় না। সো এই জন্য ওয়াকি টকি দ্বারা আজকাল গ্রিন ফ্ল্যাগ রয়েছে। এই জন্যে কিছু সন্দর্ভে ট্রেন মুভ হতে হবে তো গার্ড সামটাইমস তার বগলে গিয়ে সেই ঝান্ডাকে ড্রাইভারকে দেখানোর মতো শেষে যে ড্রাইভার দেখতে পায়
সেই ঝান্ডাকে দেখিয়ে তারপরে সঙ্গে সঙ্গে সেই শেষ বগি চড়ে সেই গার্ড, সেই প্রকারের সেই সন্দর্ভ থাকে। ইটস অল আর সিগন্যালিং সিস্টেমস, সিঙ্গেলাইজ সিস্টেমস। এই সিগন্যালিং সিস্টেমসে বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট সেফটির জন্য নিযুক্ত করা হয়েছিল। এর অর্থ একজনই ভটকাবে তার কনফিউশন আসবে না। Not to get any confusion when it started their journeys. তার যাত্রা শুরু করার মতনই কোথাওই গার্ড না আসার জন্য, কোথাওই কনফিউশন না হওয়ার জন্য এটাকে করে। আমরা অনেক জায়গাতে দেখেছি যে সে একই জায়গায় আমরা দেখতে পেয়েছি। যদি সেখানে একটু ধ্যান দিয়ে দেখা যায় তো সিগন্যালিং সিস্টেমস থাকে, গ্রিন, রেড, ইয়েলো, পুরো বলকে নিযুক্ত করা হয়, পুরো সিস্টেম সেখানে নিযুক্ত করে রাখে। সেই ডাইরেকশনসকে ফলো করতে করতে কেউ যেতে বলছে কি কাকে আটকাতে বলছে এটা জনতা বুঝতে পারে। ইট ইজ লাইক আ সিগন্যালিং সিস্টেম। সেটি করার জন্য তুরাই ওকে নিযুক্ত করার জন্য বলেছিলেন। এই রীতিতে পরমেশ্বরের কার্যে কোথাও কনফিউশন থাকবে না, অনেক ভালো ক্ল্যারিটি থাকবে। এটা আমাদের বোঝা উচিত। God never confused anyone. He will give clarity to each and everyone and each and every moment. हर बार हर एक संदर्भে हर एक মোমেন্টে পরমেশ্বর এক ভালো हर एक ব্যক্তিকে এক ভালো ক্ল্যারিটি দেওয়ার মতো জাগরুকতা পরমেশ্বর দেয়। কোথাও কনফিউশন থাকে না। যদি কনফিউজ হয়ে যাচ্ছে তো সে পরমেশ্বরের প্রবলেম নয়, এটা মানুষ পথকে না শিখে সেই কারণে কনফিউজ হচ্ছে। এর অর্থ এটাই যে হি ইজ নট রাইট টু দ্য ওয়ার্ড অফ গড, পরমেশ্বরের পদ অনুসারে নেই বলে কনফিউজ হয়ে যাচ্ছে। আর যখন সে দুজনে ফুকে যায় তো তখন সব মণ্ডলী সমাগম তাঁবুর দুয়ারে তার কাছে একজোট হয়। আর যে ফুকে শীতরাই ওকে তখন তার আগের লাইনে থাকতে হবে। তো মণ্ডলী সমাগম তাঁবু অর্থাৎ টাবারনাকেলের পরে সব লোক একজোট হতে হবে, তো সেই ফ্রন্ট লাইনে সেই হওয়া উচিত। কিন্তু সেই একই তোরাই সে ফকি করা হতো তো প্রধান লোক যে ইসরায়েলির হাজার হাজার মুখে রয়েছে ওর কাছে একজোট হয়ে যায়। একই তুরাইয়ের মানে ফার্স্ট আরম্ভ, প্রথম তুরাই ফুকাবে তো লিডার্সকে আসার জন্য বলছে। একই তুরাই যখন বাঁচবে লিডার্সকে অ্যাক্টিভেট করছে। দেখুন এখানে এক আন্দোলনকে আগুয়াই করতে হবে, এক অর্গানাইজেশনকে আগুয়াই করতে হবে। তো সর্বপ্রথম যে তুরাই ওকে বাঁচাবে, তুরাইকে ফুকে তো মুখ্য লোক মূসার কাছে আসবে নাকি পুরুষ, সেই রীতির অনুসারে if any emergency conditions the main leader must need the supplied leaders। এই কারণে সর্বপ্রথম মুখ্য পুরুষরা একজোট হয়ে কখনোই দেখেছেন হয়তো অনেক লোকজন অনেক महत्वपूर्ण হঠাৎ করে একজোট হওয়া সমাবেশ মুখ্যমন্ত্রী ক্যাবিনেট থেকে কি প্রধানমন্ত্রী থেকে ক্যাবিনেট থেকে ঠিক করা হয়েছে বলে সেটা কখনো কখনো বোঝা যায়। ইটস লাইক দ্যাট অনলি, এটাও ঠিক সেরকম। এই জন্য সর্বপ্রথমে মুখ্য লোকেরা একজোট হতে হবে। প্রথম তুরাই ফুকা যাবে তো যখন তুমি শ্বাস বেঁধে ফুঁকবে তখন পূর্ব দিশের চাউনিতে প্রস্থান হবে। যখন তুমি অন্যবার শ্বাস বেঁধে ফুঁকো, দেখুন এখানে হুইসেলিংয়েও ডাবল টাইম গ্লো ডাবল ডাবলু শ্বাস বেঁধে তখন দক্ষিণ দিশার ছাউনি প্রস্থান হওয়া। প্রথম পূর্ব দিশার ছাউনি লোকেরা আগে বাড়তে হবে, তারপরে দক্ষিণ দিকে যাত্রাতেও স্টেপ বাই স্টেপ ফলো হওয়ার সময়
তারা যেতেই থাকতে হবে। তারা এক পার্টিকুলার পিরিয়ডে তাদেরকে স্টার্ট হতে হবে সেই জন্য। আর তারা স্টার্ট হবে সেই সময়, তারপর পিছনের লোকজনেরা স্টার্ট হবে। এই প্রকার রীতিতে এক এক লোক এক এক ভাগে যে থাকবে, সেটা ইকুয়ালে আগে বাড়তে থাকতে হবে। যখন ট্রাম্পেট বাজানো হয় তো সেই সময় যে দিশাতে রয়েছে সেই দিশার দুই দিকে যাত্রা করার সময় অন্য লোকদেরকে কমিউনিকেট হতে থাকতে হবে। দ্যাট ইজ আ সিস্টেম। সমাজকে অর্থাৎ যখন লোকদেরকে একজোট করে সভা করে তখন বাজাতে হবে। অ্যাসেম্বল করার সময় তো শ্বাস বেঁধে নয়, শ্বাস বেঁধে ফোকার মানে যাত্রা। আর হারনের পুত্র যে যাজক, সে সেই তুরাইকে ফোকা করে, এই কথা তোমার প্রজন্মের জন্য সদার বিধি থাকবে। দেখুন, এখানে যেটা বাঁশি বাজানোর কার্য পরমেশ্বর সঁপে দিয়েছেন। এখানে আরেক বিষয় আমি বলতে যাচ্ছি, শুনবেন। পুলিশ প্যারেড গ্রাউন্ডস থাকে, পুলিশ প্যারেড গ্রাউন্ডের চারিদিকে একটা ক্যাম্পেন থাকে। এর অর্থ রিজার্ভ পুলিশ লোকেরা, তাদেরকে বলা হয়। এর অর্থ ট্রাফিক সাইড থাকা আর সিকিউরিটি থাকে, সব স্কোয়াড কন্ট্রোলিং থাকে। সেই বিষয়তে ভাবে সেখানে এই কারণে তো সেই রিজার্ভ লাইন্সে থাকা পুলিশ লোকেদেরকে আর্লি মর্নিংয়ে তাদেরকে ডাকার জন্য মর্নিং মার্চ থাকে। সেই মার্চে তারা ফিটনেসের পারপাসের জন্য, তাদেরকে এক্সারসাইজ করবানোর জন্য, তাদেরকে মার্চিং করাবার জন্য, কি ব্যায়াম করাবার জন্য, মেডিটেট করবার জন্য বলে বলা হয়। সেখানে ইনস্ট্রাকশনসও দেওয়া হয় সাডেনলি, কখনো কখনো সাডেন অ্যাসেম্বলিজও থাকে সেখানে। কারণ আমরা পুলিশের গ্রাউন্ডে একটু কাছেই পাশে থাকি আমরা। সাডেনলি একবার এমার্জেন্সি কলিং থাকে। এমার্জেন্সি কলিংয়ের জন্য যখন তারা সেই তুরাইকে বাজায় তখন সঙ্গে সঙ্গে তারা অনেক জলদি তারা সে গ্রাউন্ডে আসে। দেখুন, কখনো কোথাও মিটিং হয়তো চলতে থাকে, তো সেই সময় আনকন্ট্রোলিং সিস্টেম থাকে, তো ডিফারেন্ট এরিয়াতে থাকা পুলিশ লোকদেরকে, রিজার্ভ পুলিশ লোকদেরকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স থেকে থাকা রিজার্ভ ডিএসপি এরিয়ার ওয়াইজ তাদেরকে লিফট করে পাঠিয়ে দেয় সেই স্থানেতে। অনেক দলকে, সেনাকে পাঠিয়ে দেয়, অনেক ভিড়কে একজোট করে। কতটাই পুলিশ সেখানে দরকার তো ততজনকে পাঠিয়ে দেয় সেই সিচুয়েশনে, নিয়ার বাই হাইসে লোকদেরকে। সেই সিগন্যালিং সিস্টেমে সেরকমভাবে এখানেও এই যে কার্য রয়েছে আরনের পুত্রকে দিয়েছে। আর যখন তুমি তোমার দেশে কোনো তুমি বিরক্ত করে তার সঙ্গে তুমি লড়তে যাও, তখন সেই তুড়িকে সঙ্গে বেঁধে তুমি বাজাও, তখন তোমার পরমেশ্বর সদাপ্রভু তোমাকে স্মরণ করবে এবং তুমি তোমার শত্রুদের থেকে তোমাকে বাঁচানো হবে। দেখুন, যেখানে যে বিষয় এখানে বলছে সেখান থেকে লড়তে বলছে, তখন সে তুরাইকে একসঙ্গে বেঁধে নিঃশ্বাস ভরে বাজানো। এই সন্দর্ভে দেখতে গেলে ইট ইজ আ প্রেয়ার টু গড। পরমেশ্বরের সম্মুখে পরমেশ্বরকে স্মরণ আসার মতনই শ্বাস বেঁধে ফুঁকবে, তো পরমেশ্বর তাদেরকে মনে করে, নয়তো কি সে ভুলে যাবে? সে পরমেশ্বরের প্রবলেম নয়, মানুষ কোন রীতিতে থাকবে। আমরা পরমেশ্বরকে স্বাগতম জানাচ্ছি। We are depending upon God. We are not going to war on our own. আমরা আমাদের নিজেদেরকে যুদ্ধ করতে নয়, প্রভু না থাকাতে আমাদেরকে যুদ্ধে যেতে পারবো না। আপনি যুদ্ধ করুন বলে আমরা স্বাগত জানিয়েছি।
আমরা একটা চিহ্নের রূপে দেখেছি সেই আনন্দের দিনেতে আর সেই পর্বতে সেই মাসের অধীনে যে হোম বলি আর মেম বলির সামনে টুরাইওকে ফুকনা, এটাতে তোমার পরমেশ্বরকে তোমার স্মরণ আসবে, আমি তোমার পরমেশ্বর সদাপ্রভু। দেখুন এখানে যে স্পেশাল টাইমস বলা হচ্ছে, এক নিমিত্ত সময়, সেই মাসের প্রারম্ভ, সে আনন্দের দিন নিযুক্ত, পর্বের দিন মাসের শুরুতেই, এসব বিষয়তে মেলবালিতে টুরাইওকে ফুঁকতে হবে বলে বলছে। অর্থাৎ they will immediately recollect what is today. Oh, today is a Sabbath day. Today is a day of Passover. সেরকম ভাবে তারা মনে রেখেছিল। এর অর্থ রিমাইন্ডার্স, রিমাইন্ডিং গ্লো। সেটা ফুঁকনার কারণে তাদেরকে মনে আসে, কেউই না ভোলার মতোই থাকে, সেটাকে কেউ যাতে না বলে সেরকম ভাবেই থাকে। God wants to remind all the people to practice and to obey the law. তার জন্য পরমেশ্বর এই তুলাইওকে দিয়েছে। তারপরে 11 পদ থেকে নিয়ে 13 পদ অব্দি লেখার যে বচনের ভাগে, they started their journey towards কাদেশ বর্নিয়াতে গেছিল। সিনাইয়ের কাছে তারা লামসাম 1 বছর অবধি ছিল। সেখান থেকে তাদের যাত্রা শুরু হয়েছিল। দ্বিতীয় বছর, দ্বিতীয় মাস, তৃতীয় দিন। মনে রাখতে হবে এই কালকে, এইসব যাত্রাকে প্রস্থান করার দিন। 11 পদ, তৃতীয় বছরের দ্বিতীয় মাসে সেই বাদল সাক্ষী নিবাসে উঠে গেছিল। তখন ইসরায়েলি সিনাই জঙ্গলের মধ্যে প্রস্থান করে বাহির হইল। দে স্টার্টেড দেয়ার জার্নিস। কেন বললে পরমেশ্বরের মন্দিরের উপরে যে থাকে সেই মেঘ উঠেছিল, ইট ইজ এ সাইন। মেঘ ওপর উঠেছিল এর মানে যাত্রা করছিল। মেঘ মন্দিরের উপরে উঠে গেছে, নেমেছে, মানে তাদের যাত্রা ততটাই। ইট ইজ দ্য রেস্টিং টাইম। দে শুড স্টপ দেয়ার সিজ দেয়ার জার্নি wherever gods want them to cease their journey, they must cease it. They should not walk and step forward. এক কদম আগে না এগিয়ে পরমেশ্বর তাদেরকে বলবার জন্য এক সময় বরবাদ না করে সঙ্গে সঙ্গে বেরো বলে পরমেশ্বর যখন বলে তো তারা বেরাবে। এর দ্বারা God is in control. Who is in control of the camp? God is in control to indicate the Christian life. খ্রিস্টর জীবন সেরকমই। পরমেশ্বর তাদেরকে প্রস্থান করার সময়, পরমেশ্বর তাদেরকে চালানোর জন্য পরমেশ্বরের আওয়াজকে সে ব্যক্তির অন্তর্নিতে তাদেরকে প্রেরিত করতে করতে যতটা প্রেরিত করা হতো ততটা চলা। সো দ্য হোলি স্পিরিট গড, পবিত্র আত্মা পরমেশ্বর এক বিশ্বাসীর অন্তর্নি থেকে আগুয়াই, সেটা করতে করতে সে আওয়াজের অধীনে থেকে সে অভ্যাসে আসা উচিত আরেক বিশ্বাসীকে। আর তারপরে বাদল 12 নামক জঙ্গলে থাকবে, সিনাই জঙ্গলে, যে মিলাপ তাঁবুর উপরে সেই মেঘ উঠে হারন জঙ্গলে আসতেই সেই মিলাপ তাঁবু সে বাদল সাক্ষী নিবাসে বসে গেছিল। তার প্রস্থান সদাপ্রভু সেই আজ্ঞা অনুসারে যে মশাকে দিয়েছিল সে প্রারম্ভ হয়েছিল। এটা 3 days জার্নি বলে লেখা হয়েছিল। 14তম পদ থেকে নিয়ে 28 পদ অব্দি আমরা এই লোকদের 3 দিনের যাত্রা কিভাবে হয়েছিল, সেই মিলাপ তাঁবু অর্থাৎ মন্দিরের চারিদিক থাকা লোকজন কিরকমভাবে বেরিয়েছিল। আমি অনেকবার আপনাদেরকে একটা কথা বলেছিলাম, এক ডেস্টিনেশনে 3 গোত্রের লোকেরা 4 দিশায় 4, 3, 12 গোত্রের লোকেরা ছিল। কিন্তু এই 4 দিশাতে মন্দিরের ইসরায়েলিদেরকে মন্দিরের মাঝে
কাহাতীয়, মারারীয় আর গেরশীয়। ফ্রন্ট সাইডে সে হারনের পুত্র। হারনের প্রধান যাজক রয়েছে, এই জন্যে সে আগে থাকতো। মহি সেই লিডার, সেই জন্য সে আগে ছিল। সেরকম থাকবে পিকচারাইজেশন। সেই রীতির অনুসারে সেনায় আগে বাড়া উচিত। সে ইসরায়েলি পরমেশ্বরের সেনা। সে পরমেশ্বরের সেনার রূপে নির্ধারিত করা হয়েছিল, কারণ তাদেরকে যেখানে গেছিল সে পরমেশ্বরের কারণেই বিজয় পেয়েছিল। এই জন্য গডস অর্ডার তারা পেয়েছিল। খ্রিস্টরাও তারা গডস অর্ডারেই চলেছিল। অর্ডারের মানে কি? অর্ডারের মানে ক্রমের অনুসারে চলবে। সে প্রতিদিন জীবনকে মানুষদের মাঝে তার সময় ব্যবহার করার সময় কাটানোর সময় এক দৈবিক ক্রমকে এক্সিকিউট করাই সত্য খ্রিস্ট হয়। সেখানে আসুন 14 পদ থেকে আমরা দেখি, সেই যাত্রাকে দেখব। সেই গোত্রের লোকেরা কোন রীতিতে তারা যাত্রাকে প্রস্থান করেছিল দেখব। 14 পদ। আর সর্বপ্রথম জিহুদীদের চাউনি তার ঝান্ডার প্রস্থান হয়েছিল। সে দল বেঁধে চলেছিল। তার সেনাপতি আমিনাদাবের পুত্র, আর সে ইসাকারীয়দের গোত্রের সেনাপতি সুহানের পুত্র ন্যাথনাল ছিল। আর জাবুলুনীয় গোত্রের সেনাপতি হেলনের পুত্র এলিয়াজর। সেই রীতির অনুসারে অধিপতি লোকদের সেই যাত্রা আগে বাড়বার সময় মন্দির অর্থাৎ সমাগম তাবুক খোলা হয়েছিল। সেই যাত্রা প্রস্থান হওয়ার সময় মন্দিরকে খুলে দিয়েছিল। যে মন্দিরের সমানকে লেবী লোকেরা তুলতে চেয়েছিল। লেবী লোকদেরকে মন্দিরের সামানকে, সেই মন্দিরে সিন্ধুকের সম্বন্ধিত বস্তুকে সেই কাহাতীয়রা তুলবার সময় বাকি সব জিনিসপত্রকে গেরশনীয়, মারারীয় তুলেছিল। সেটাই এখানে লেখা হয়েছে 17 পদ। তারপর নিবাস নেওয়া হলো, আর গেরশনীয় আর মারারীয়দের যে নিবাসকে ওঠাতো প্রস্থান করেছিল। তারপর রুবেনের চাউনির ঝর্ণার কিছু হলো, আর তারপরে সেই ধন বানিয়ে এবং তার সেনাপতি সদেউর তার পুত্র এলিশুর ছিল। আর সিমনীয়দের গোত্রের সেনাপতি সতের পুত্র সেরুমিয়েল ছিল। আর গাদীয় তার গোত্রের সেনাপতি দুয়েলের পুত্র এলিয়াসার ছিল। তখন কাহাতীয়রা পবিত্র বস্তুকে তুলে প্রস্থান করেছিল, আর তার পৌঁছানো অবধি গেরশনীয় আর মারারীয়রা নিবাসকে দাঁড় করিয়ে দিয়েছিল। দেখুন, সব লোকজনেরা সেই জায়গাতে আসার আগেই সে বাদল সেখানে দাঁড়িয়ে গেছিল, এবং সেখানে আসার সময়তে সেখানে যত গোত্র ছিল সে আলাদা আলাদা দিশাতে গেছিল। তো সব গোত্র কারেক্ট পজিশনে যেতেই আসার আগেই এই মন্দিরে দাঁড় করিয়ে দিয়েছিল। মন্দিরকে বার করা, আবার ঠিক করে দেওয়া, এটা পুরো লেবী লোকদের কার্য ছিল। তোলাও লেবী লোকদের কাজ ছিল। তাদেরকে গাড়ি দেওয়া হয়েছিল, 8 প্রকারের গাড়ি দেওয়া হয়েছিল। গারারীয়দের আর গেরশনীয়কে মারারিদেরকে দেওয়া হয়েছিল গরুর গাড়ি। কাহাতীয়দের গাড়ি দেওয়া হয়নি। সিন্ধুকের সব জিনিসপত্র তারা নিজে কাঁধে তুলে এনেছিল। সেই সিন্ধুকে তারা তুলে আনতো। এই কারণে তারা সেই বর্ডারে যেত। তো কোথাও অন্যায় করলে কোথাওই তার নিজের বুদ্ধি ব্যবহার করা নয়, তার নিজের স্বয়ং মন ব্যবহার করা, বুদ্ধি ব্যবহার করে এক কদমও আগে বাড়ার জন্যে হবে না। We are here to implement the plan of God. যীশু খ্রিস্ট আপনার ইচ্ছা পূর্ণ হয় বলে বলেছে শেষে ক্রুশে যাওয়ার আগেই, আমার ইচ্ছা নয়
তোমার ইচ্ছে পূর্ণ হোক বলে সে তার শেষ প্রার্থনাতে প্রার্থনা করেছিলেন ক্রুশে যাওয়ার সময়। এভরি পাস্টার, এভরি সার্ভেন্ট অফ গড মাস্ট নো দিস ট্রুথ। হে পরমেশ্বর, আমার কি করা উচিত, আমার কি করা উচিত। দ্যাট হি নোস, পরমেশ্বর কোন কাজে গেছিল সেই কার্য করা। আমি সব কাজ করব বলে কিন্তু সেটা ভাবেনি। ইউ আর কল টু সার্ভ হিম ইন আ পার্টিকুলার এরিয়া। এরিয়া মিন্স নট দ্য প্লেস। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট মিন্স দ্য ডিসক্রিপশন অফ পরমেশ্বর আপনাকে কি করতে বলছে। মণ্ডলীকে স্থাপনা করার জন্য বলছেন, কি এভাঞ্জেলিজম করার জন্য বলছেন। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউ হ্যাভ টু কমপ্লিট, দ্যাট শুড বি এক্সপ্লেন বাই গড টু ইউ। সে কেবল পরমেশ্বরই আপনাকে বলবে, সে পরমেশ্বরই আপনাকে সমাধান দেবেন। গড উইল টিচ ইউ হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, অ্যান্ড হাউ টু ডু অ্যান্ড হাউ নট টু ডু। কীরকম করতে হবে, কোথায় করতে হবে, কখন করতে হবে, এটা পুরো। কখন করতে হবে, কিরম করতে হবে, কেন করতে হবে, সব কিছু পবিত্র আত্মা পরমেশ্বরই, পবিত্র আত্মা আর মিলে সেই মেলার সময় পরমেশ্বর আপনাকে শেখাবে। সেই রীতিতে চলার সময় কিছু ফেলিয়ার্স হয়, কিছু সাকসেস হয়, আসতেই থাকে। ইট ইজ দ্য গডস অর্ডিন্যান্স। এটা মিনিস্ট্রিতে একটা ভাগ। 12 পর, তবে প্রাণীয়দের চাউনির সেই কিছু হলো, আর সেই দল বানিয়ে চলল, আর তার সেনাপতি আমিহুদ তার পুত্র এলিশামা ছিল, আর মানাস্যেহীয় সেই গোত্রের সেনাপতি। পদাসুর সেই গামলিয়েল ছিল, আর বিন্যামিনের গোত্রের সেনাপতি গিদনির পুত্র অবিদান ছিল। তারপরে ধনিয়া তার ছাউনি, সেই যে ছাউনির মধ্যে ছিল, তার ঝর্ণা প্রস্থান হলো সেই দল বানিয়ে, এবং তার সেনাপতি আমিশাথাই তার পুত্র আথিয়াতর ছিল। আশরীয় গোত্র, তার সেনাপতি ওক্রান তার পুত্র হজিয়েল ছিল, আর নাফতালীয়দের গোত্রের সেনাপতি এনানের পুত্র আহিরা ছিল। ইসরায়েলি এই প্রকার তার নিজের নিজের দলের অনুসার প্রস্থান করে আরো আগে বেড়ে যেত। তার দলের অনুসারে প্রস্থান করত। তার দল, they are responsible for their tribal people. তাদের গোত্রকে leader is responsible. Father is responsible for the Christian family, and the pastor is a responsible person for the church. Then who is responsible? সে রুলস কি সেটা আমাদের জানা উচিত। সে না জেনে মিনিস্ট্রিতে কি ফ্যামিলিতে যদি আমরা থাকি তো আমরা নষ্ট হয়ে যাব, রেজাল্টস পুরো নেগেটিভ রেজাল্টস আসবে। 29 থেকে যদি আমরা দেখি তো 32 বছর অবধি লেখা সে ভাগে সে হোবাব বলে এক রুয়েলের পুত্রের উপরে নির্ভর হচ্ছে। কি এটা জরুরি ছিল? মনে রাখবেন একটা জিনিস, পরমেশ্বরের মিনিস্ট্রি করার সময় সেই লোকেরা পরমেশ্বরের কার্যতে, মানুষেরা সে পরমেশ্বরের কার্য ব্যবহার করার সময় তার মিনিস্ট্রিতে সেই লোকেরা তার পরমেশ্বর না হওয়া। পরমেশ্বর আপনাকে পরমেশ্বরের রূপে থাকার সময় মানুষের সাথে আপনাকে হেল্প করার উচিত। তারাই আপনার ভিশনারিজের রূপে, তারাই আপনার গাইডেন্সের রূপে হতে পারেনি। The Holy Spirit of God must be your guidance, not the people, not the funding agencies. আজকাল অনেক মিনিস্ট্রিতে ফান্ডিং এজেন্সির হিসাবেই চলছে, এই জন্য নিষ্ফল হয়ে যাচ্ছে, রেজাল্টস থাকছে না। এখানে পরমেশ্বর কাকে নিযুক্ত করছে? মসিকে নিযুক্ত করছে। মসি কাকে নিযুক্ত করছে? আরেক মানুষকে নিযুক্ত করার জন্য চাইছে।
এই ভুল নির্গমনের পুস্তক 4th অধ্যায়তে ফারনের নিমিত্ত সে কারণ হয়েছিল। এখানে হোবাব বলে এক মানুষকে বিনতি করছিল মোশি, কারণ হোবাবকে এসব জায়গা তারা জঙ্গলে যাত্রা করছিল। তো এই জন্যে মার্ক বুঝতে পারবার জন্য তাদেরকে মোর সেফটি থাকে, মোর সেফটি ইন গডস হ্যান্ড, নট দ্যাট এরিয়া, নট হোবাব। হোবাবের হাতে কিছু নেই, পরমেশ্বরের হাতে ইসরায়েলীদের সুরক্ষা, ইসরায়েলীদের আগুয়াই পরমেশ্বরের রেসপন্সিবিলিটি, হোবাবের রেসপন্সিবিলিটি না, মোশির রেসপন্সিবিলিটি না। যখন আমরা এটা আমাদের রেসপন্সিবিলিটি বলে ভাবি মিনিস্ট্রিকে, সেটা অনেক ভার হয়ে যাবে। তাকে কাঁদতে হবে যে হে আমি ফেল হয়েছি বলে বলবে। আপনার রেসপন্সিবিলিটি নয়, পরমেশ্বরের মিনিস্ট্রি, তো পরমেশ্বর রেসপন্সিবল হবে। এই জন্য পরমেশ্বর এটা বলেছিলেন যে এক সেবক পড়ে গেলেও সে মালিকের রেসপন্সিবিলিটি বলে বলেছিল। সো ইউ আর ইন হিজ কন্ট্রোল, হি নোজ অল ইউর উইকনেসেস। আপনার সব দুর্বলতা জানা পরমেশ্বর, সেই পরমেশ্বরের হাতে আপনি রয়েছেন। ডোন্ট ফরগেট দ্যাট। সে তার নিজের অনুসারে আপনাকে আগুয়াই করবেন, এটা সর্বদা আপনারা মনে রাখবেন। সে তার প্ল্যানকে পুরো না করে আপনাকে স্বর্গলোকে নিয়ে যাবে না। ডু ইউ নো দিস? আপনাকে পৃথিবীতেই রাখবে, রেখে তার প্ল্যানকে আপনার দ্বারা কমপ্লিট করবে। সে যে নিমিত্ত করা হয়েছিল সে নিষ্ফল হবে না বলে গাব্রিয়েলের স্বর্গদূত মারিয়ামকে যা বলেছিল সেটাকে মনে রাখতে হবে। এখানে মোশি পরমেশ্বরের বিরুদ্ধে যে মিধানির পুত্র হোবাবকে, হোবাব অর্থাৎ শ্বশুরের সন্তান ছেলে, তাকে মোশি বলেছিল আমরা সেই স্থানের যাত্রা করি যার বিষয়তে সদাপ্রভু বলা হয়েছে যে আমি তাকে তোমায় দেব, তো তুমি আমার সঙ্গে সঙ্গে চলো, যে আমি তোমার ভালো করব, কারণ সদাপ্রভু ইসরায়েলের বিষয়ে ভালোই কথাই বলেছেন। হোবাব সেটাকে উত্তর করিয়া বললেন যে আমি যাব না, আমি আমার দেশ আর কুটুম্বীয়র মধ্যে ফিরে যাব। তখন সেই সময় মোশি কি বলেছিলেন? তার মোশি বলেছিলেন যে আমাকে না ছাড়ো, কারণ আমাকে জঙ্গলে কোথায় কোথায় ডেরা দাঁড় করানো উচিত, এখানে তুমি সব জানো, আর তুমি এখানে আমাদের জন্য চোখের কার্য দেবে। দেখুন এখানে মোশি অনেক বিনতি করছে। হাউ স্যাড ইট ইজ। আমি বলছি না, কোথাও আমরা যে হেল্প করে সেই আমাদের পরমেশ্বর বলে আমরা ভাবি, সেটাই আমরা ভুল করি। আমার মিনিস্ট্রিতে কোথাওই আর্থিক হেল্প করার অনেক লোক রয়েছে, তো এই কারণে সে মিনিস্ট্রি আগে বেড়েছে বলে আমি এ কথাকে বিশ্বাস করতে পারবো না। পরমেশ্বর তার দ্বারা কার্য করিয়েছিল, মিনিস্ট্রি করিয়েছিল বলে আমি বিশ্বাস করব। সেই লোকদের জন্য পরমেশ্বর এক ভালো গিফট উপহারও দেবেন বলে আমি মানব, কিন্তু সেই আমার মিনিস্ট্রির মূল বলে যখন ভাববো, তো এই কথাকে আমি মানতে পারবো না। এই জন্য আই ডু নট হ্যাভ এনি পার্সোনাল স্পন্সরশিপস উইথ মাই স্পন্সর্স। পার্সোনাল রিলেশনশিপ স্পন্সরদের সঙ্গে আমার নয়। আমি তাদের ঘরেও যাব না, তারাও আমার ঘরে আসে না। কি আপনি জানেন যে মোর দ্যান 98% অফ ইয়েশুই উত্তর দেওয়া বলে যে কার্যক্রম, যে স্পন্সর্স, সেই লোকদের আমরা জানি না। আই ডু নট নো দেম পার্সোনালি, দে নেভার মেট মি। আমি কখনো তাদের সঙ্গে দেখা করিনি, তারাও আমার সঙ্গে কখনো দেখা করেনি। দে আর গিভিং বিকজ গড ইজ মেকিং দেম টু গিভ। পরমেশ্বর তাদেরকে দেওয়ার জন্য বলেছেন, তারা দিচ্ছে। পরমেশ্বর সেই বিষয়টাকে সেটেল করে নিয়েছেন।
এই জন্য তারা আশীর্বাদ পায়। তারা আমার জন্য দিচ্ছে না, পরমেশ্বরের জন্যই দিচ্ছেন। পরমেশ্বরের আত্মা দ্বারা প্রেরিত হয়ে তারা দিচ্ছে। এই জন্য তারা পরমেশ্বরের পুত্র হয়েছেন। আমার চোখের মতো তারা থাকার জন্য কখনো আমরা মানব না। I do not accept the money as my guiding factors. আমি কখনোই হার্দিক ধন সম্পত্তি মোকাবেলা করছে বলে আমি সম্মতি নই, আগেও সম্মতি হব না। সেরকম আমাকে নতুন আগুবাই করতে হবে। পরমেশ্বর আমাকে আগুবাই করছে, টাকা আমাকে পিছনে পিছনে ফলো করবে। পরমেশ্বর আগে আসতে হবে এবং পয়সা আমার পিছনে আসতে হবে। দ্যাট শুড বি দ্য গডস কনসেপ্ট। আপনার দরকারকে, যে টাকা পয়সা জরুরি, সেটা আগে পিছনে দৌড়াতে হবে। আপনার পরমেশ্বর আপনার আগে চলতে হবে। দিস ইজ দ্য রিয়েল চ্যালেঞ্জ। ক্রিশ্চিয়ান মিনিস্ট্রি, খ্রিস্টের মিনিস্ট্রিতে এটা এক মহান প্রশ্ন। আর যদি তুমি আমাদের সঙ্গে চলো তো নিশ্চয়ই যে ভালোই সদাপ্রভু আমাদেরকে দেবে, সে অনুসারে আমিও তোমাকে সেরকমই করব। এটা কি কথা রয়েছে? যেরকম আপনি আমার ভালো করবেন আমি আপনার ভালো করব, নয়, পরমেশ্বরের কথার অনুসারে এটা বলতে হবে না। পরমেশ্বরের পরে কি বলতে হবে? নাকি এই রীতিতে। এই জন্য 33 পদ থেকে যদি দেখি যে তারা পর্বত থেকে 3 দিনের যাত্রা করেছিল। সে 3 দিন পরে তারা বিশ্রাম করার জন্য তার আগে সিন্ধুক আগে বেড়েছিল। বিশ্রামের স্থানকে দেখে তারা কোন ছিল? ওবাদ ছিল কি সদাপ্রভু ছিল? সদাপ্রভু সিন্ধুক আগে বেরোতো, তখন সেই স্থানকে জানতে পেরেছিল। এই জন্য মন্দিরের উপরে যে ওটা যে মেঘ, সেটাকে এক সঠিক স্থান নিযুক্ত করার জন্য সেই মন্দিরের উপরে থাকার জন্য দিয়েছিল 33 পদ থেকে। তারপর ইসরায়েলিরা সদাপ্রভুর পর্বত থেকে প্রস্থান করে 3 দিনের যাত্রা করেছিল। আর সেই 3 দিনের মার্গে সদাপ্রভুর বাচা সিন্ধুক তাদের জন্য বিশ্রামের স্থান খুঁজতে খুঁজতে তার আগে আগে গেছিল। আর যখন সে ছাউনির স্থান থেকে প্রস্থান করেছিল, তখন দিনভর সদাপ্রভুর বাদল তার উপরে ছেয়ে গেছিল। ইসরায়েলের দেশে গেছিল সে। আমাদের ভাগ্যের হিসাবে এক মহান বাদল ছাউনিতে আমাদের গাইড দেখা দিয়েছিল। আর নিজের মতো মেঘ ছোট ছোট মেঘ নয়, সে অনেক বড় মেঘ। এতটাই মহান মেঘ ছিল, তার নিচে এক হাফ একর পড়ে যেত। সেই বড় মেঘ যাওয়ার সময় তার নিচে তার ছায়া যেখানে পড়ছে সেখানে অনেক ঠান্ডা থাকে, কারণ যে ছায়া আসে সে সানরাইজকে আটকায়। সেই মেঘকে ছেদ করে সেই রশ্মি, সূর্যের রশ্মি আসা উচিত, কিন্তু না আসতে পারবে, তো এই জন্য সেখানে ছায়া পড়ে থাকে। সেই মেঘের ছায়াতে তারা কুলিং প্লেসে চলতো। প্রথম থেকেই সেই স্থান অনেক ঠান্ডা জায়গা ছিল। আরও সেই ধূপ না পড়ে, রোদ্দুর না পড়ে সেই মেঘ সেটাকে প্রোটেক্ট করছে। দ্য জার্নিজ ওয়ার প্রোটেক্টেড বাই দ্য গ্লোরিয়াস ক্লাউড। মহিমার মেঘের কারণে তারা আগে এগোচ্ছিল। এই খ্রিশ্চান যাত্রাও ঠিক সেরকমই। খ্রিশ্চান জার্নিও সেই রীতির অনুসারে চলবে, আগে এগোবে। গড উইল টেক কেয়ার অফ ইউর জার্নি। এই জীবনের যাত্রাকে, এই যাত্রার কেয়ারটেকার হলো পরমেশ্বর। দেখুন, ট্রাম্পের দ্বারা আগে এগোনো, একটা অর্ডারে চালানো, এক লিডারশিপের নিচে বাড়ানো, বাদলের নিচে চালানো, বিশ্রাম করার স্থানে থাকা, এসব কি কনসার্ন নয়? কি সূচিত করা হচ্ছে? পিতা তার সন্তানের উপর যেরকম ধ্যান করছে সেরকম এরকম হবে না। হ্যাঁ, খ্রিস্টদের জীবনে এরকমই হয়। স্বর্গলোকের পরমেশ্বরে চলার মতনই সেই জীবন।
I am the witness for that. 32 years. This 32 years long in ministry, I rested all the task. আমি সর্বদা বিশ্রামেই থাকতাম। আমার হরেক দিন আনন্দের রূপে পরমেশ্বর আগুবাই করেছিলেন। Even in the disturbances in my life, যেটা পুরো হবে না বলে যে দুঃখ আসতো, সেই দুঃখতেও সে বিচারেও পরমেশ্বরের একটা হাত আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল। 34 পদে যখন সে চাউনি স্থান সেখান থেকে প্রস্থান করতো, তখন দিনভর সদাপ্রভুর মেঘ তার উপরে ছেয়ে থাকতো। God's sight is always there. God's presence is with them. কতটা মহান সান্ত্বনার কথা ছিল। 35 আর যখন যখন সিন্ধুকে প্রস্থান হতো, তখন মসি সদাপ্রভু বলতো যে, হে সদাপ্রভু, ওঠো, তোমার শত্রু তিতর বিতর হয়ে যায় আর তোমার বাইরে তোমার সামনে থেকে পালিয়ে যায়। দেখুন, এই কথাটা অ্যাফার্মেশনস বলা হয়। আপনার সামনে আপনার শত্রু তিতর বিতর হয়ে যায়। পরমেশ্বরের সিন্ধুক যখন যাচ্ছে, সামনে থাকা শত্রু পুরো তিতর বিতর হয়ে যাবে, পালিয়ে যাবে, কারণ সিন্ধুক আগে যাচ্ছিল, কারণ সিন্ধুক আগে এগোচ্ছে, সিন্ধুক আগে যাচ্ছিল, পিছন থেকে সেনা আসছিল। 3য় শতাব্দীতে কনস্ট্যান্ট এক রাজা ছিল, ক্রুশকে ঢেকেছিল। সে ক্রুশকে দেখতেই, সে ক্রুশ অনেক মহান বড় ক্রুশ ছিল, সে ক্রুশকে ধরে আগে এগিয়েছিল, সব জগৎকে জিতে নিয়েছিল। শতাব্দীতেই সব জগৎ খ্রিস্টের দুনিয়া সেখানে হয়েছিল। সেই ক্রুশকে আগে রেখে যুদ্ধ করতে যাচ্ছিল এবং জিত হাসিল করে আসতো। 1999-তে 1958 জানুয়ারির কাছে ইস্ট গোদাবরী যে গ্রাম ছিল, বাপ্তিস্ম দেওয়ার পরেই আকাশ খোলার মতো এবং অনেক বড় এক ক্রুশকে আমি দেখেছিলাম। কোথাওই কিছু মিনিট অবধি সে বড় ক্রুশকে আমি দেখেছিলাম। সন্ধে 4টের সময় আর রাস্তার মাঝে আমি সে ক্রুশকে আকাশে দেখেছিলাম। আজ এতটাই মহান মিনিস্ট্রি আমার, এতটাই বড়, দ্যাট ওয়াজ দ্য ভিশন আই স। সে মহান দর্শন আমাকে পরমেশ্বর দেখিয়েছিলেন। সব জগৎকে ব্যাখ্যা দেওয়ার জন্য পরমেশ্বর অনুগ্রহ করেছিলেন। আলাদা আলাদা ভাষাতে পরমেশ্বর আমাকে ব্যবহার করেছেন। এই জন্যে তার শত্রু তিতর বিতর হয়ে যাবে। সিন্ধুক আগে বাড়বার সময় সব তিতর বিতর হয়ে যাবে। ক্রুশ আগে বাড়বার সময় শত্রুলোক তিতর বিতর হয়ে যাবে। পরমেশ্বরকে আগে রেখে বাড়বে তো আপনার সামনে কোনো শত্রু দাঁড়াতে পারবে না। যেহোশূকে পরমেশ্বরের দেওয়া সে প্রমিস, সে আপনার সামনে কোনো শত্রু থাকবে না, কারণ God's presence is with you. Before you it will. আপনার সম্মুখে আগে বাড়তে থাকবে পরমেশ্বরের তার মহিমা। তো এই জন্যে কোনো শত্রু আপনার সামনে দাঁড়াতে পারবে না। তোমার ভয় তোমার সামনে থেকে চলে যাবে। অ্যাফার্মেশনস আপনার সামনে থেকে পালিয়ে যাবে, মানে বিশ্বাসের সামনে থেকে পালিয়ে যাবে বলে অর্থ আসে। আর যেখানে সেখানে আটকে যেত, সেখানে সেখানে মসি বলতো যে, হে সদাপ্রভু, হাজার হাজার ইসরায়েলিদের মধ্যে এসে চলে আসো। এই কথা না বলাতে আসবে না, এর অর্থ উই উইশ দেম, আমরা সেটা চাইছি এই রীতিতে হবার জন্য। আমরা চাইছি যাওয়ার সময় আমার শত্রু পুরো তিতর বিতর হয়ে যাবে। We are honoring you and we are exalting you, glorifying in you, Lord. আপনার মহিমা করছি, আপনার স্তুতি করছি হে প্রভু। আমরা আপনাকে চাইছি প্রভু বলে বলছে। হরেক যাত্রাতে পরমেশ্বরের জন ইসরায়েল সেরকম বলতে বলতে এসেছিল। আপনার জীবন আর আমার জীবনেতেও আমরা প্রভুকে আগে রাখা।
আপনার আধ্যাত্মিক জীবনে পরমেশ্বরকে আগে রেখে আগে এগোনো। ইব্রানীয় 25:12 বলা হয়েছিল যিশুর দিকে তাকানো। এই জন্যে সেই লক্ষ্য সেটাই, আর আপনার কিনারা সেটাই। আমাদেরকে পরিচালনা করার ব্যক্তি তিনি। আমরা গণনা পুস্তক 10 অধ্যায়কে এখানেই আমরা সমাপ্ত করছি। এরপরে 11 অধ্যায় থেকে আমরা বাকি বিস্তারিত যাব। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ।